বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের কম্পালসারি সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব। অনার্স এবং জেনারেল দুজনেরই এই সাবজেক্ট থাকে, এটা কম্পালসারি। এগুলো কলেজেই পরীক্ষা হয়, কিন্তু সিইউ থেকে কোশ্চেন পেপার আসে। তো তোমাদের কি কি পড়তে হবে, কি কি থেকে কমন পেতে পারো আমি বলে দিচ্ছি। এবার তোমাদের এই আজকে 2025 ক্যান্ডিডেটসের কোশ্চেন পেপারগুলো নিয়ে আলোচনা করব কম্পালসারি। এইসি ইংলিশটা আমি দিতে পারবো না, কারণ এইসি ইংলিশ তো এমসিকিউ পরীক্ষা হয়, 25 নাম্বারের থাকে, 2 নাম্বার করে, 25 × 2 50, টোটাল 50-এর পরীক্ষা হয়। আর এইগুলোর কোনো প্রজেক্ট দেয় না। আইডিসিতে প্রজেক্ট থাকে, কিন্তু এগুলোতে কোনো প্রজেক্ট থাকে না, এগুলো 50-এ হয়। আর এইসি ইংলিশে যে বইটা তোমাদের বলেছি, ওই বই থেকে 3টে গল্প রয়েছে প্রথমে, আর 3টে ছড়া রয়েছে। ওই 3টে ছড়া 3টে গল্প মন দিয়ে পড়বে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, কারণ ভেতর থেকে এমসিকিউ কোশ্চেন আসে। আর অনুশীলনীগুলোও পড়বে, কিন্তু ওই এসিকিউ টাইপের কোশ্চেনগুলো পড়ার দরকার নেই, কারণ ওইগুলো তো আসবে না। তাও পড়ে রাখতে পারো তোমরা, এমসিকিউ যদি ওখান থেকে পেরে যাও। তো গল্পটা তো পুরো পড়তেই হবে, গল্প ছড়া দুটো পুরো পড়তেই হবে। এমসিকিউ আছে, খুবই সহজ প্রশ্ন আসে, একদম পারার মতো। তো আজকে তোমাদের সিভ্যাক 1.1 নিয়ে আলোচনা করব। সিভ্যাক এইবারে 2025 ক্যান্ডিডেটের সিভ্যাক কোশ্চেনটা সেরকম ভালো করেনি। সেম 1 থেকে তো প্রশ্ন আছে, কিন্তু বেশিরভাগটাই সেম 2 থেকে আছে। কে জানে কেন এরকম কোশ্চেন করেছে, কেন আমি জানি না। সিইউ থেকে এরকম কোশ্চেন করেছে, বেশিরভাগটাই সেম 2-এ আছে। আর না, অর্ধেক পেয়ে যাবে সেম 1 থেকে, কিন্তু আবার অর্ধেক সেম 2 থেকে কোশ্চেন করা আছে। তো আজকে তোমাদের প্রথম কোশ্চেনটা বলি কী কী থাকে, কীরকম কীরকম টাইপের থাকে। প্রথমে 10 নম্বরে 10টা থাকে। আর 2 নম্বরে যে কোনো 10টি থাকে, ঠিক আছে? 2 নম্বরে যে কোনো 10টা লিখতে হবে। আর এখানে ডিভিশন করা নাম্বার থাকে, এগুলো প্রত্যেকটা 5 নাম্বার। 5 নাম্বারে যে কোনো 4টা লিখতে হবে। করিস না এরকম। তো তোমাদের এমসিকিউগুলো আলোচনা করে দিচ্ছি। আর আমি তাহলে এমসিকিউগুলো আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? আর ওই 2 নম্বর কোশ্চেনগুলো তোমরা বই থেকেই পেয়ে যাবে। যে বইটা বলেছি, আমার ইউটিউব চ্যানেলে দেখবে, আমি ভিডিও দিয়েছি, ওখান থেকে তোমরা ওই বইটা কিনে পড়তে পারো, ঠিক আছে? প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরগুলি নির্বাচন করো। নিম্নোক্ত কোন উদাহরণটি ইনস্টিটিউট সংরক্ষণের অন্তর্ভুক্ত নয়? জার্মপ্লাজম সংরক্ষণ হবে। জীববৈচিত্র্য হারিয়ে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কারণটি কি? এক্সোটিক প্রজাতির অনুপ্রবেশ। ক্লাইম্যাক্স কমিউনিটি নিম্নোক্ত পদ্ধতিতে তৈরি হয়। এটা হবে ইকোলজিক্যাল সাকসেশন। আর বন্যা নিয়ন্ত্রণের জন্য নিম্নোক্ত কোনটি আদর্শ নয়? নদীর প্রাকৃতিক গতিপথ অবরুদ্ধ করা। আর এটার ফুল ফর্ম কি? ম্যান অফ বায়োস্ফিয়ার প্রোগ্রাম। এবার হচ্ছে লাভ ক্যানেল, এটি গুরুত্বপূর্ণ কেস স্টাডি। এটা সেম 2 থেকে এসছে। এটা হবে তোমাদের রাসায়নিক দূষিত ভূগর্ভস্থ জলের দূষণ। এমফাইসিমা যে অঙ্গে সমস্যা ঘটে সেটা হবে ফুসফুস। সিএফসি একটি রাসায়নিক যৌগ বা খুব সম্ভবত ওজোন স্তর হ্রাস করে। আর ইউট্রোফিকেশন জড়িত আছে জলে দ্রবীভূত অক্সিজেন কমে যাওয়া। মিনামাটা রোগের কারণ যে টক্সিসিটির জন্য, সেটা হবে মিথাইল মার্কারি। এবারে তোমরা 2 নম্বরের কোশ্চেনগুলো দেখে নাও, স্ক্রিনশট মেরে নেবে। এগুলো তোমরা বই থেকে উত্তর খোঁজার চেষ্টা করবে, পেয়ে যাবে। আর কিছু কিছু সেম 2 থেকেও আছে, কিন্তু এইখানে অতটা সেম 2 থেকে পাবে না। তোমরা এই বড় কোশ্চেনগুলোতে বেশি করে সেম 2 থেকে কোশ্চেন পাবে, যেগুলো সেম 1-এ নেই। দেখে নাও, স্ক্রিনশট মেরে নেবে, ঠিক আছে?
সিভ্যাক 1.2টা নিয়ে বলবো। সিভ্যাক 1.2 25 নম্বরের একটা লিখতে হবে, মডিউল 1 থেকে 25 নম্বরের একটা লিখতে হবে, আর মডিউল 2 থেকে 25 নম্বরের একটা লিখতে হবে। ডিভিশন করাও নাম্বার থাকে 15+10 বা 20+5, আবার শুধু 25 নাম্বারেরও কোশ্চেন থাকবে। আর 25+25 মানে এই দুটো থেকে একটা করে লিখতে হবে, আর দুটোই 25 নাম্বার, ঠিক আছে। আর 25+25 50, ঠিক আছে। 50-এ তাহলে তোমাদের পরীক্ষা হবে। এইগুলো সবই তোমরা কমন পেয়ে যাবে। আমি ইউটিউবে দিয়েছি ভিডিওতে একটা পেপার দিয়েছি, ওখানে সব কোশ্চেন উত্তর সহ লেখা আছে, ওখান থেকে কমন পেয়ে যাবে। ওটা লিখলে তোমরা পুরো কারেক্ট অ্যান্সার করতে পারবে। ওখানে সব কারেক্ট অ্যান্সার দেওয়া আছে, তোমরা ওটা পড়লে পরীক্ষায় পাস করে যাও, ঠিক আছে। এটা একটু পল সায়েন্সের মতন সাবজেক্ট। এটা যারা আর্টস নিচ্ছে তাদের অসুবিধা হবে না, যারা কমার্স সায়েন্স নিচ্ছে তাদের একটু অসুবিধা হতে পারে। 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ভারতীয় সংবিধানে উল্লিখিত সাম্যের অধিকারটি আলোচনা করো। আর 2 নম্বরের কোশ্চেন আছে, ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত সার্বভৌমিকতা, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্রের ধারণাগুলির উপর একটি টিকা লেখো। 2 মডিউল 2 2 নম্বর কোশ্চেনে কয়টা দেওয়া আছে, ভারতীয় সংবিধানের 51 ধারাটিতে উল্লিখিত বিষয়সমূহ উল্লেখ করো, আর ধারাটির প্রয়োজন কি। আর 2 নম্বরে হচ্ছে ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলির তাৎপর্য ও সীমাবদ্ধতা আলোচনা করো। গাইস, আজকে এই পর্যন্ত, টাটা। এরপর নেক্সট ব্লগে তোমাদের জুলজি কোশ্চেন পেপারটা নিয়ে 2025-এ যারা পরীক্ষা দিয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের সব কোশ্চেন পেপারগুলো প্রায় মোটামুটি আলোচনা করে দিয়েছি, এখন জুলজির কোশ্চেন পেপারটা বাকি আছে, আর সেকের প্র্যাকটিক্যাল আর জুলজির প্র্যাকটিক্যাল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করাটা বাকি আছে। চলো টাটা, আজকে এই পর্যন্তই ভিডিওটা করছিস।